আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে এএসসি একাডেমি স্টুডেন্ট কেয়ার কর্তৃক আয়োজিত আইসিটি বাইনারি 1.0 ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হোসেন। আমরা আজকে আইসিটি চ্যাপ্টার 3 ধারাবাহিক ক্লাসে আজকে আমরা নাম্বার সিস্টেমের রূপান্তর নিয়ে পড়াশোনা করব। তার আগে আমরা কিছু গত ক্লাসের কিছু অংশ আমরা একটু রিক্যাপ করে নিব। তোমাদেরকে বলছিলাম আমাদের ক্লাসগুলো হবে কিরকম, আমরা যে ক্লাসটা শেষ করব ওইখান থেকে আবার শুরু করব, কিন্তু 5 মিনিট আগের পড়াশোনা একটু রিক্যাপ করে নিব যাতে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, আমি আশা করছি সবাই তোমরা যুক্ত হয়ে গেছো এবং আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে। তাহলে আমরা কথা বলা শুরু করে দিই। আমরা গত ক্লাস কি কি দেখছিলাম একটু মনে আছে কিনা দেখো তো। আমরা গত ক্লাস দেখছিলাম প্রথমে নাম্বার সিস্টেম দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনালগুলো কি? নন পজিশনাল সংখ্যাপদ্ধতির একটা নাম কি বলছিলাম? প্রাচীন হায়ারোগ্লিফিক্স। এমসিকিউর জন্য মনে রাখবা। দ্বিতীয়ত কথা বলছিলাম নন পজিশনালের মধ্যে স্থানীয় মানের মধ্যে কি কি আছে? বাইনারি, দশমিক, যেটাকে আমরা ডেসিমাল বলি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। এবং আমরা সেগুলোর ভিত্তি জানছিলাম। বাইনারি ভিত্তি 2, ডেসিমালের ভিত্তি 10, হেক্সাডেসিমাল 16, অক্টাল 8। আমরা সেগুলো জানছিলাম। বিট এবং বাইটের মধ্যে পার্থক্য জানছিলাম। বাইনারির কিছু একক কনভার্সন আমরা জানছিলাম। আজকে আমরা জিনিসটা একটু আরেকবার দেখি। আজকে আমরা বাইনারি থেকে একটু শুরু করি। আমরা যদি সংখ্যা পদ্ধতিগুলো হিসাব করি, প্রথমত আসবে দশমিক বা ডেসিমাল, ডেসিমাল, বাইনারি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি নন পজিশনাল। এগুলোর কিন্তু এগুলো হচ্ছে পজিশনাল। নন পজিশনাল কোনটা বলছিলাম মনে আছে কারো? নন পজিশনাল বলছিলাম প্রাচীন হায়ারোগ্লিফিক্স। আমরা একটু সাথে সাথে নোট করব। যত বেশি নোট হবে তত বেশি আমাদের জন্য পড়াশোনাগুলো সুবিধা হবে। এক সেকেন্ড। ওকে, আচ্ছা, দেখতেছি। তাহলে আমরা বলছিলাম কি ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তাহলে আমরা দেখো শুরুতে এগুলোর ভিত্তিগুলো একটু লিখি। বেস, ভিত্তি কত? ডেসিমালের ভিত্তি 10 না? 10। এর বেস 10। বাইনারি কত? 2। অক্টাল কত? 8। হেক্সাডেসিমাল কত? 16। তাহলে আমরা ভিত্তিগুলো জানতে পারছি। বাইনারি ডেসিমাল 10, বাইনারি 2, হেক্সাডেসিমাল অক্টাল 8, হেক্সাডেসিমাল 16। আচ্ছা, আমার ক্লাস কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনের সমস্যা নাকি? একটা মিনিট যাও, আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করি। আচ্ছা, এখন কি সম্পূর্ণ বোর্ড একটু দেখা যাচ্ছে কিনা আমাকে জানাতো। আমার এখানে একটু কমেন্টস একটু লেট আসছে, সো সেজন্য আমি হচ্ছে তোমাদের মুভমেন্টটার সাথে সাথে বুঝতে পারতেছি না। আমাকে একটু সময় দিবা, একটা মিনিট সময় দিবা আমাকে, আমি হচ্ছে তাহলে সবকিছু ঠিকঠাক করে আসতে পারবো। এখন কি সব কি ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি আমার দিক থেকে সব ক্লিয়ার আছে। তার আমরা আশা করি তোমাদের দিক থেকে 30 সেকেন্ডের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম ডেসিমাল 10, বাইনারি 2, অক্টাল 8, হেক্সাডেসিমাল 16, এগুলো হচ্ছে ভিত্তি, বেস। এখন তাদের মূল এলিমেন্টগুলা কি কি? ডেসিমাল ছিল 0, 1, 2, 3। আচ্ছা, বেশি ছোট হয়ে যাচ্ছে না? একটু বড় করতেছি, দাঁড়াও। ডেসিমাল ছিল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 পর্যন্ত ছিল ডেসিমালের মূল এলিমেন্ট তো উপাদান সংখ্যা ছিল 9 পর্যন্ত। বাইনারি ছিল 0 এবং 1, দুইটা। বাইনারি উপাদান কয়টা? দুইটা। অক্টালে ছিল কয়টা? 8টা উপাদান ছিল। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অক্টাল পর্যন্ত 7 ছিল, ঠিক আছে। দেন তাহলে আমরা পাচ্ছি কত?
বাইনারির জন্য আমরা মূল উপাদান পাইছি 10টা, সরি ডেসিমেলের জন্য 10টা, বাইনারির জন্য 2টা, অক্টালের জন্য 8টা, হেক্সাডেসিমেলের জন্য কয়টা? 16টা উপাদান। 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 9 পর্যন্ত কিন্তু আমরা একক স্থানীয়। আচ্ছা, একটা জিনিস বলিনি তোমাদেরকে, আমরা এই জায়গায় যে হিসাবগুলো করতেছি, যে এলিমেন্টগুলো লিখতেছি, সবগুলো একক স্থানীয়। একটু ভালোভাবে মাথায় রাখবা, একক স্থানীয়। আমরা একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয় বলতে আমরা জিনিসগুলো কি চিনি। মনে করো, একটু উদাহরণ দিই। 1 2 4, এখানে একককে, দশককে, শতককে। খুব সহজ, আমরা বুঝতে পারবো এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে আমাদের সেই জিনিসগুলো জানি। আমরা এখানে হিসাব করতেছি একক স্থানীয় এলিমেন্ট। ওকে, তাহলে দেখো, এই যে আমরা 9 পর্যন্ত আসলাম, এটা সেম ডেসিমালের মতো। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, তার মানে আরো 6টা জিনিস অ্যাড হবে। 6টা জিনিসগুলো কি আকার আসবে? এ বি সি ডি ই এফ। আশা করি নিচে দেখা যাচ্ছে, আশা করি আমি নিচে দেখা যাচ্ছে। তাহলে আমরা এ বি সি ডি ই এফ, এই এর অর্থ কত? 11, বি এর অর্থ কত? 12, আচ্ছা এ মানে 10, বি মানে 11, 12, 13, 14, 15। আমরা গত ক্লাসে দেখছিলাম এ মানে কত? 10, 11, 12, 13, 14, 15। আমরা গত ক্লাসে কিন্তু এই চার্টটা দেখছিলাম। আজকে এই চার্টের মধ্যে একটা নতুন জিনিস আমি ইমপ্লিমেন্টেশন করব, সেটা একটু বোঝানোর জন্য চার্টটা আমি আবার লিখলাম। সো আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, বেস হচ্ছে তার মূল ভিত্তি, এলিমেন্ট হচ্ছে তার কয়টা সংখ্যা আছে। ওকে, আমরা যদি ধরো নতুন একটা সংখ্যা পদ্ধতি ক্রিয়েট করলাম 5 ভিত্তির, তার জন্য ধরো আমরা একটা নতুন সংখ্যা পদ্ধতির নাম দিলাম এক্স সংখ্যা পদ্ধতি, এক্স নাম্বার সিস্টেম, এক্স নাম্বার সিস্টেম। তার বেস কত? বেস হচ্ছে 5। এক্স একটা নাম্বার সিস্টেম আমরা ক্রিয়েট করলাম, তার বেস হচ্ছে কত? 5। তার এলিমেন্ট সংখ্যা কত হবে? n থেকে n মাইনাস, সরি 0 থেকে n মাইনাস 1। n হচ্ছে তার বেস নাম্বার, তার মানে 0 থেকে বেস নাম্বার হবে 5 মাইনাস 1 সমান 0 থেকে 4, তার হচ্ছে এলিমেন্ট সংখ্যা। এটা হচ্ছে একটা ফর্মুলা, কি হবে? একটা নতুন সংখ্যা পদ্ধতির এলিমেন্ট বের করা হয়। সো আমরা জিনিসটা বুঝতে পারছি। তাহলে এর এলিমেন্টগুলো হবে কি? 0 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে আমরা বুঝতে পারছি একটা সংখ্যা পদ্ধতি কিভাবে ক্রিয়েট হয়, তার এলিমেন্টগুলো কিভাবে আসে, আমরা সেটা বুঝতে পারছি। আশা করি আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। এখন আমাদের যে জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে কি, দেখো এই জিরোকে আমরা একক স্থানীয়, মানে এই জিরোকে বলবো, আচ্ছা বাইনারিতে যখন আমরা যাব তখন আমরা একটা নাম দিব, যখন আমরা ডেসিমালে যাব তখন আমরা একটা নাম দিব, বাকি 3টা সিম জাস্ট বাইনারিটা একটু ভিন্ন আছে। তাহলে দেখো এই জিরোকে আমরা বলবো লো বিট বা লো ডিজিট, LSM বা LSD, LSD লো ডিজিট। আর এদিকে হচ্ছে MSD, MS ধোনি, MSD যেটা হাই সেটা হচ্ছে MSD। আর এটা তোমার হচ্ছে লো সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর বাইনারিতে কি আসবে? তোমার ডেসিমাল বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, সব জায়গায় আসবে ডিজিট। কি আসবে? ডিজিট। বাইনারিতে আসবে বিট। বাইনারির প্রত্যেকটা ঘরকে আমরা কি বলছিলাম? বিট। সো বাইনারিতে আমরা কি দিব? LSB, 0 হচ্ছে LSB, 1 হচ্ছে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লাস্ট বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, তাহলে আচ্ছা সর্বোচ্চ যেটা সংখ্যা হবে সেটা হচ্ছে মোস্ট, আর সর্বনিম্ন হচ্ছে কি? লিস্ট। ওকে, আমরা দুইটা জিনিস টার্ম সাথে আমরা একটু পরিচয় হলাম। এখন আমরা একক স্থানীয় অঙ্ক বাদ দিয়ে, বা আমরা যদি একটু দশক স্থানীয় অঙ্ক হিসাব করি, তাহলে আমরা কিভাবে করব? একটু আমাকে একটু বলতে পারবা কিভাবে করব? আমরা একক স্থানীয়, এতক্ষণ ছিলাম আমরা একক স্থানীয়, এখন আমরা যাব দশক স্থানীয় দিকে। একটু দেখো এটা কিভাবে যাব। দশক স্থানীয়,
আগে হচ্ছে আমরা 0 থেকে আমরা শুরু করছিলাম 1 2 3 4 5 6 7 8 9 একক স্থানীয়। এখানে কিন্তু 10 কোনোভাবে অ্যালাউ না। এটা একক স্থানীয় হবে কিনা, দশমিক নাম্বারে 10 এটা একক স্থানীয় হবে কিনা, হবে না, এটা দশক স্থানে চলে যাবে। তাহলে আমরা এখন দশক স্থানে দেখব কি হবে। দেখো 0 সেম থাক, জাস্ট দ্বিতীয় গড়কে আগে নিয়ে আসবো। এখন এটা দশক স্থানীয় হয়ে গেল। তাহলে এরপরে 1 1 1 2 1 3 1 4 এভাবে আসবে, এভাবে 1 9 পর্যন্ত আসবে। আমি যদি এটা এদিকে লিখি একটু দেখো, এই সাইডে লিখতেছি 2 ডিজিট 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। এখন এটা কিসে চলে গেছে, দ্বিতীয় স্থানাঙ্কে বা দ্বিতীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা চলে গেছে। ওকে, আমরা এই দুটো জিনিস কি বুঝতে পারছি কিনা একটু বলো তো। একটু আমি আবার বলি, তোমরা একটু আবার বোঝার ট্রাই করো, একটু ঠান্ডা মাথা, রিল্যাক্স, একটু রিল্যাক্স। একটা সেকেন্ড চোখ বন্ধ করো, আবার খোলো, চোখ বন্ধ করো, আবার খোলো, এও 3 বার করো, রিল্যাক্স। তাহলে আমরা একটু আবার দেখি। এইগুলো ছিল তোমার একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় সর্বোচ্চ মান কত, 9। এমএসডি কত, 9। এখন আমরা দশক স্থানে যাব, ডেসিমাল কিন্তু দশক স্থানীয়। তাহলে কত আসবে, একটা আগে আসবে, তারপর বাই সিরিয়াল সবগুলো আবার যাবে। এখন যদি আমরা একের পরিবর্তে 2 লিখতে চাই, যদি থেকে 2 দিতে চাই, তাহলে 2টা আগে আগে আসবে, বাকি সব সেম আগের মতো যাবে। বুঝাতে পারছি কি আমি কি এটা বুঝাতে পারছি? এখানে এখন এলএসডি কত, এলএসডি হচ্ছে এটা এলএসডি, আর এটা হচ্ছে কি এমএসডি। আচ্ছা, এখন ভাইয়া বুঝলাম আপনি বাইনারির জন্য ডেসিমেলের জন্য এও নিয়ে গেলেন, বাইনারির জন্য কিভাবে করবে একটু দেখো। এখন আমরা বাইনারির জন্য দেখবো, আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট এর জন্য দেখব এবং মোস্ট সিগনিফিক্যান্ট বিট এর জন্য দেখব। আগে আমাকে বলো, এই যে ডেসিমালের মধ্যে করলাম, এখানে কোনো কনফিউশন আছে কিনা কারো একটু বলো, কারণ এখানে কনফিউশন থাকা মানে আমি রূপান্তরে তোমাকে বোঝাতে পারবো না। তোমার জন্য রূপান্তরটা তখন টাফ হয়ে যাবে। যখন তোমার এই যে জায়গাগুলোর মধ্যে ঘাটতি থাকবে, তখন কিন্তু রূপান্তরে জামালা হবে। আমি চাই না রূপান্তরে কারো জামালা হোক। রূপান্তরে জামালা হওয়ার আগে যদি কারো জিজ্ঞাসা করার থাকে, কোনো কিছু জিজ্ঞেস করো। আগে আমাদের এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা শিখি, তাহলে আমরা বড় জিনিসগুলো অনায়াসে শিখিতে পারিব। কি বলছি বুঝতে পারছো তোমরা? ওকে, তা আমরা বাইনারি দিকে যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো আমাকে বলবা, যখন আমি সুযোগ দিব তখন বলবা, ক্লাসের মাঝখানে কমেন্ট করার দরকার নেই। এখন আসো, এইখানে হচ্ছে একক স্থানীয় দশক স্থানীয় বা একক স্থানীয় মান কয়টা আছে বাইনারির জন্য? আমরা বাইনারির জন্য জানি কয়টা উপাদান, 2টা, 1 এবং 0 এবং 1। এটা দশক স্থানে কি হবে, 1 1। এটা দশক স্থানে কত, প্রথমত 1 আসবে, 1 কে আনলাম, 1 0 1 1। এরপরে কি আর কোনো মান আসতে পারে না? তাহলে এখন আমরা তৃতীয়, আমরা একক দশক শতক স্থানে যেতে পারি কিনা, এটা শতক স্থানে যদি যাই, দেখো কি হবে, 1 আসবে 1 আসবে 0 আসবে, 1 আসবে 1 আসবে 1 আসবে। তাহলে তৃতীয় স্টক পূরণ হয়ে গেছে। দশক, এটা কিন্তু দশকে, দশক শতক, শতক পূর্ণ হয়ে গেছে। যখন সবগুলো এক এক হয়ে যাবে, তখন কিন্তু বাইনারির ডিজিট অল ফুল হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এখন আমরা যদি হাজারে করে যাই, 1 1 1, প্রথমত 0 আসবে, 1 1 1 1, শেষ। আর কোনো কিছু আসতেছে নতুন? আসতেছে না। তাহলে আমরা এই জিনিসটাও বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা হাজারের গড় পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা অক্টালের দিকে কি হচ্ছে সেটা একটু দেখবো। অক্টালে কি হচ্ছে এটা একটু দেখি। অক্টালে দেখো 0, অক্টালের ভিত্তিগত 8, তাহলে উপাদান কয়টা, 7 পর্যন্ত। উপাদানের লাস্ট সংখ্যা কত, 7। এখানে কিন্তু 8 এবং 9 এই দুইটা জিনিস এক্সিস্ট করবে না। অক্টালে 8 এবং 9 দুইটা জিনিস এক্সিস্ট করবে না। সো একক স্থানের পরে তোমার ডিরেক্টলি দশক স্থান কত হবে, দশক স্থান কত হবে, একক স্থানের পরে দশক স্থান হবে 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7। এখানে কি 18 হবে? 18 কে আমি লিখতে পারবো? বা
আমি এখানে 19 কি লিখতে পারবো? বলো, 18 এবং 19 লিখতে পারবো কিনা? না, আমরা লিখতে পারবো না, কারণ তাদের মূল যে বেস উপাদানগুলো ছিল তাদের মধ্যে 8 এবং 9 নেই। তাহলে দশক স্থানীয় মান এতটুকু গেল অক্টালের জন্য। যদি তোমাকে এরপরে যদি বলে, তোমাকে একের পরে যদি যাইতে বলে 2-এ যাও, তাহলে 2-এ কত? 17-এর পরে কত আসবে? ডিরেক্ট 20-এ আসবে। তারপরে 21, ধরো তোমার 27 গেল, 27-এর পরে কত আসবে? ডিরেক্ট 30 আসবে। এভাবে চলতে থাকবে চলতে থাকবে। আশা করি বুঝতে পারছি। এগুলো শর্টকাট সিস্টেম আছে, তখন দেখাবো, আরো মজা পাবা। আগে দুটো জিনিস বুঝতেছি কিনা একটু আমাকে বলো। এখন আসো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেলায় কি হবে? এই এ বি সি পর্যন্ত আমরা তো বুঝতে পারছি। এরপরে দশক স্থানীয় মান কি? 10। যখন আমরা এটা দশকে হিসাব করতেছি, দশক দশক, এটা হচ্ছে লো ডিজিট, একদম লো ডিজিট দশকে এলএস ডি। আচ্ছা, একটা জিনিস বলো তো, যখন আমরা কাউন্ট করতে যাব তখন একদম হাই ডিজিটটা কি আসবে? 2টা এফ আসবে না? হাই ডিজিটটা কি আসবে? সর্বোচ্চ মান এমএসডি, হাই ডিজিট আসবে 2টা এফ। আমরা যেহেতু এই 3টা জিনিস বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখো কিরকম হবে? দশকে 10, তারপর আসবে এও চলতে থাকবে না, 16, 17, তারপর তোমার 18, 19, তারপর কত আসবে? 1A, 1B, 1C, 1D, 1E, 1F, এভাবে কিন্তু চলতে থাকবে। তারপরে 2F, 3F, এভাবে FF যখন যাবে দশক স্থানীয়র মধ্যে, তখন হবে সেটা সর্বোচ্চ এমএসডি হবে তখন। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা খুব সুন্দর রূপান্তরগুলো এখন আমরা খুব সহজে বুঝতে পারবো। কঠিন যে জিনিসগুলো ছিল আমরা সেগুলো বুঝে গেছি, তখন আমাদের জন্য বাকি জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবো। ওকে ওকে, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে কি, ডেসিমাল থেকে বাইনারিতে যাব। রূপান্তর 12টা পদ্ধতি আছে বা 12টা সিস্টেম আছে, তার মধ্যে আমরা এখন শুধু 3টা দেখবো আজকে। ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। ওকে, তাহলে আমরা আজকে এখন দেখবো কি, ডেসিমাল থেকে বাইনারি জিনিসটা কিভাবে তোমাকে ম্যাথমেটিক্যালি কিভাবে বলবে, তোমাকে বাংলায় বলে না দিয়ে তোমাকে বলবে এভাবে। দেখো 99, তার নিচে দিবে 10, থেকে হোয়াট 2 প্রকাশ করো বা রূপান্তর করো। ম্যাথমেটিক্যাল কথাটা কি বলবে? 99 তার নিচে দিবে 10, এবং তোমাকে যেতে হবে কোথায়? হোয়াট চিহ্ন, তার মধ্যে দিবে 2। তার মানে তোমাকে দশমিকে যেতে। এটা 10 দেওয়া মানে কি? বৃত্তি দেওয়া। এখানে দশমিক বলে দিবে না, এখানে বাইনারি বলে দেবে না, তাদের বৃত্তিগুলো দিয়ে দিবে। 10 বলা মানে কি? দশমিক। আর 2 বলা মানে কি? বাইনারি। বুঝতে পারছি? ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে জয়েন হওয়ার কারণ? আচ্ছা দেখো, এখন থেকে দেখলো বুঝতে পারবা। আগে বলো 10 দেওয়া মানে কি বুঝাইছে এখানে? এখানে যে আমরা 10টা লিখলাম, এই 10 দেওয়া কথাটার অর্থ দ্বারা কি বুঝাইছে এখানে? একটু বলো তো কেউ। 10 দ্বারা এখানে বুঝাইছে তোমার দশমিক, আর 2 দ্বারা কি বুঝাইছে? বাইনারি। ওকে, তাহলে আমরা এখন কিভাবে যাব, নিয়মটা কি একটু দেখো। এই 99কে 2 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। কেন 2 দ্বারা ভাগ? কেন এভাবে আমি এটা কিভাবে বুঝবো কখন 2 হবে, কখন 1 হবে, কখন 3 হবে, কখন 8 হবে, কখন 16 হবে? এটা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা উপায়, যেই সংখ্যা পদ্ধতিতে আমাকে নিয়ে যাইতে বলতেছে তার বৃত্তি দ্বারা ভাগ। এটা আমি যদি এভাবে না লিখে লিখবো কি হবে? বৃত্তি দ্বারা ভাগ। আমি যদি এখানে লিখি, এটা বাংলায় লিখি, তাহলে বৃত্তি ধারা ভাগ করব। দেখো ভাগটা কিরকম হয়। বৃত্তি দ্বারা আমরা ভাগ করছি। ওকে, 99কে 2 দ্বারা ভাগ করো।
কত আসে? 49 দুগুণ 98, আর থাকে অবশিষ্ট কত? 59। অবশিষ্ট কত থাকে? 1 থাকে না? ভাগ শেষ তোমাকে যদি এভাবে ভাগ করো 99 ভাগ 2, তাহলে আমরা কত পাচ্ছি? 49। এখানে থাকতেছে কে? 98, আর অবশিষ্ট কে থাকছে? 1। তাহলে ভাগ শেষ কে থাকতেছে আমাদের? 1। তাহলে আমরা একটু হাইফেন দিব, এটা কিন্তু মাইনাস না, হাইফেন, তারপরে 1 এভাবে থাকবে। আবার 2 দ্বারা ভাগ করো 48কে, এখন তোমার 49কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 48। 24 দুগুণ 48, 24, আর অবশিষ্ট থাকতেছে কে? 1। তারপর দেখো 24কে ভাগ করলে 12 দুগুণ 24, অবশিষ্ট কিছুই নেই, 0, 2। তারপর তোমার মনে করো জিনিসটা এরকম না, 2, 12, 6, 12, 0, তাহলে অবশিষ্ট কি থাকবে? 0, সেটা লিখতে হবে। 2 দ্বারা 12কে ভাগ করলে কত? 6, অবশিষ্ট থাকছে কত? 0, 2। 2 দ্বারা ভাগ করলে কত? 3 দুগুণে 6, 3, অবশিষ্ট থাকতেছে কত? 0, 2। 2 একে 2, অবশিষ্ট থাকতেছে কত? 1। তারপর তোমার 2কে 2 দ্বারা ভাগ করলে, 2কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 1। অবশিষ্ট থাকতেছে কত? 0। অবশিষ্ট থাকতেছে কত? 0। 2 দ্বারা 2 ভাগ করলে 2 একবার যাবে, তারপর অবশিষ্ট থাকবে কত? 0। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা একটু দেখো তো। ভাগটা জাস্ট সিম্পল একটা ভাগ করছি, ভাগটা বুঝতে পারছো কিনা? ভাগটা না বোঝার কোনো কারণ আমি দেখতেছি না। ভাগটা বুঝতে পারছো কিনা একটু বলো। ভাগটা বুঝতে পারছো কিনা একটু বলো। ভাগ, শুধু মাত্র ভাগ করছে একটা, আর কিছুই করে না, একটা ভাগ করছে। কিভাবে করছে একবার বুঝাবো, আগে একটু নিজেরা বুঝতে পারছো কিনা দেখো তো। তুমি যদি নিজে বুঝে যাও তাহলে তোমার জন্য এই ম্যাথগুলো করা অনেক অনেক সহজ হয়ে যাবে। একটু দেখো আগে কিভাবে করছে। 99 ছিল, 2 দ্বারা ভাগ করছি। কেন 2 দ্বারা? বৃত্তি দ্বারা ভাগ করছি। 49 হয়েছে, 48, 49 দুগুণ 98, অবশিষ্ট থাকে কত? এটা হচ্ছে অবশিষ্ট সংখ্যা। এটা এই সাইডে 1টা কি? অবশিষ্ট সংখ্যা, ঠিক আছে? এটা কি? অবশিষ্ট সংখ্যা, তাহলে 1 থাকতেছে অবশিষ্ট। আবার ভাগ করলাম তোমার 48 দুগুণ তোমার 24 দুগুণ 48, অবশিষ্ট থাকে কত? 1, তাহলে 1 দিলাম। 12 দুগুণ 24, অবশিষ্ট কিছু থাকে নাই, তাহলে 0 দিলাম। তারপরে 6 দুগুণ 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 তোমার অবশিষ্ট থাকে কত? 0, 3, 6 দুগুণ তোমার 6কে 2 দ্বারা ভাগ করলে 3, অবশিষ্ট থাকে কত? 0, 2কে 3 দ্বারা ভাগ তোমার 3কে 2 দ্বারা ভাগ করো, একবার যাবে 1 এবং অবশিষ্ট থাকবে 1, তাহলে একবার গেছে, 2 একবার গেছে, অবশিষ্ট থাকছে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে এবং 0 অবশিষ্ট থাকে। এখন আমরা এটাকে কিও বুঝবো এটা বাইনারিতে গেছে। দেখো এখন আমাদের কাউন্ট করতে হবে এইভাবে, এদিক থেকে উপরে, উপর থেকে নিচ থেকে উপরে। আমাদের এটা গণনা করতে হবে কি হবে? নিচ থেকে উপরে, নিচ থেকে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। কেন নিচ থেকে উপরে সেটারও একটা ব্যাখ্যা দিব, আগে একটু দেখো। নিচ থেকে উপরে, তাহলে আমরা নিচ থেকে উপরে যদি কাউন্ট করি তাহলে আমরা কি পাবো? 99, 10 সমান সমান আমরা পাচ্ছি। দেখো নিচ থেকে দেখো, এদিক থেকে যাবে এদিকে যাবে, 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 0 0 0 0 1 1। আমরা 8 ভিত্তিক একটা সংখ্যা পেয়ে গেলাম, আর এদিকে 2 দিব। বুঝছো কিনা? এটা কিভাবে কাউন্ট করলাম? এদিক থেকে গেলাম এদিকে। এখন কেন এদিক থেকে গেলাম, কেন ওদিকে গেলাম? এদিকে দেখো এই 1টা হচ্ছে তোমাদের শুরুতে বলছিলাম মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে যেহেতু বাইনারিতে আছে আমরা বিট, আর এই দিকে হচ্ছে কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা মোস্ট থেকে লিস্টের দিকে যাব।
লিস্ট থেকে মোস্টের দিকে আসবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমার একটা পূর্ণ সংখ্যার আগে মনে করো আমাকে কেউ 100 টাকা দিবে, 100 টাকার আগে যদি আমাকে 1000টা সংখ্যাও বসায় দিয়ে কোনো সমস্যা আছে? কোনো ভুল হবে না। তাহলে যখন আমাকে পূর্ণ সংখ্যার আগে যদি শূন্য বসানো হয় কোনো সমস্যা হয় না, পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য বসাতে হয় তাহলে দেখো আমাকে দিবে 100 টাকা, এখন সেটা 1 লাখ টাকায় পরিণত হয়ে গেছে। এটা সমস্যা না? এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা কিভাবে কাজ করব? মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে কোন দিকে যাব? লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে যাব। তো আমরা নিচ থেকে হিসাবটা করব। এখন আমরা এটা বুঝতে পারছি, এটা তো কারো সমস্যা আছে? একটু বলো তো এটার মধ্যে কারো সমস্যা আছে কিনা? এই ম্যাথটা আমরা এতটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা একটু বুঝতে পারছি কিনা একটু বলো। এখন বলো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে। এখন বলো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা এই ম্যাথে? একটু রেসপন্সটা করো, না হলে আমি বুঝবো কেমন তোমাদের সমস্যা কোন জায়গায়। ওকে, তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখো এখন তোমাকে বলতেছে সেম রূপান্তর করো 211.ওয়াট বাইনারি। 211কে দশমিক দেওয়া আছে, এটাকে বাইনারিতে প্রকাশ করো। কিভাবে করবা? সেম ভাগ করবো, কোনো তো কাজ নাই। 211 ভাগ 2 কেন? বৃত্তি, দশমিক বাইনারির বৃত্তি দ্বারা ভাগ করতেছি 2। তাহলে ভাগ করলে কত আছে দেখো, 105 দুগুণ 210, তাহলে আমরা কত পাচ্ছি? 105। থাকতেছে কত? 1। তারপর আসো 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত আসে? 105কে 2 দ্বারা ভাগ করলে কত? 50 দুগুণ 100, 52 দুগুণ 104, 105, তাহলে 52। থাকতেছে কত? 1 2। 52কে ভাগ করো, কত আসে? 26 দুগুণ 52, 26। অবশিষ্ট কি? 0। 26কে 2 দ্বারা ভাগ করো, 26কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 13 দুগুণ 26, অবশিষ্ট কত? 0। 13কে 2 দ্বারা ভাগ করো 6, অবশিষ্ট কত আছে? 1। 6কে 2 দ্বারা ভাগ করো 3, অবশিষ্ট কত? 0। 3কে 2 দ্বারা ভাগ করো 2, 2 একে 2। আচ্ছা এখানে তো 2 যাচ্ছে না। 3কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি? 2 তো একবার যাচ্ছে, তাহলে একবার যাবে এবং অবশিষ্ট থাকবে কত? 1। দেখো এরকম না, এটা 3/2, একবার যাচ্ছে একবার, অবশিষ্ট কত? 1। তাহলে একবার যাচ্ছে একবার। এখন আমরা হিসাব করব কি হবে? এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে তীর চিহ্ন হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বুঝেছি। আচ্ছা এটা 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 এখন দেখতেছো, আমরা আরেকটা নিয়মের এটা দেখতেছি। আচ্ছা এরপর আমরা এখানের মধ্যে আরো কাহিনী আছে, আমরা দেখবো একে একে। আগে আমরা পূর্ণ সংখ্যাগুলো হিসাব করতেছি, তাহলে আমরা এদিক থেকে হিসাব করে গেলে এখন দেখো আমরা 211 দশমিক থেকে আমরা যাচ্ছি কত? বাইনারিতে। বাইনারি কত পাচ্ছি আমরা এদিক হিসাব করে গেলে 110 110 110 0, সরি 110 100 11011 চলে আসছে এটা বাইনারিতে। তাহলে আমাদের 201 থেকে কিভাবে বাইনারিতে নিয়ে গেলাম বুঝতে পারছো। এখন এটা আসলে সঠিক হয়েছে কিনা সেটা চেক করার একটা ওয়ে আছে। সেটা কি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা? কারো মনে পড়ে কিনা একটু দেখো তো গত ক্লাসে কি বলছিলাম। গত ক্লাসে তোমাদেরকে একটা এরকম ফর্মুলা দিয়েছিলাম না? 1 2 4 তারপর 16, সরি 8 16
32 64 এরকম একটা সংখ্যার আগে তোমাদের দিছিলাম। এখন 211কে তোমার এখানের মধ্যে ফেলো, তাহলে 64কে আমরা ডাবল করলে কি পাই? 120 128 পাই। 211কে ফেলো তুমি, কত কত দ্বারা আমরা এটাকে যোগ করতে পারি? 211কে 128 যোগ 66 কত আসে? দাঁড়াও আমি ক্যালকুলেটর একটু নিয়ে আসি। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আসলাম, এখন আমাদের আর সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা 211 কত করে যোগ করতে পারতেছি? 128 প্লাস 66 প্লাস 32 কত হয়েছে? 224 হয়ে গেছে, হবে না। 128 প্লাস 66 থাকতেছে কত? 92। 92 সাথে 16 যোগ করে দেখি তো, যোগ 16, 128 যোগ 66, 192 যোগ 16, 208। তাহলে আমরা এখন যোগ করছি কত কত? 128 যোগ 66 যোগ 16, তাহলে আমরা কত পাচ্ছি? 208। 208 এর সাথে আমরা যোগ করতে পারবো 204 যোগ করলে 212, তারপরে 1 যোগ করলে 212, এটা আমাদের ছিল 211। আচ্ছা, 8 এর সাথে 2 10 1 কত কত পাচ্ছি আমরা? 128 66 16 2 1, এগুলো আমরা যোগ করতে পারতেছি। এটা শর্টকাট মেথড পরীক্ষা চেক করার জন্য। তাহলে আমরা যদি গড়গুলোতে যদি আমরা নাম্বার বসাই 1 0, যেখানে যেখানে নাম্বার আছে সেখানে সেখানে আমরা 1 দিব, যেখানে সেখানে নাম্বার নাই সেখানে আমরা কত দিব? 0 দিব। তাহলে 0 0 16তে নাম্বার বসতেছে 1, তারপর তোমার 8 এ বসতেছে 0, 4 এ বসতেছে 0 1 1। তাহলে আমরা কত পাচ্ছি? 11 11 0 1 11 0 1 0 0 1 1 মিলে গেছে। ওকে, আমরা কিন্তু মিলে ফেলতে পারছি, আমরা কিন্তু মিলাই ফেলতে পারছি, মিলে গেছে। দেখো কেউ মিলছে, আমি আরেকবার একটু বুঝাই তাহলে আরো সহজে বুঝবো। আমাদের সংখ্যাটা কি ছিল? আমরা এদিকে লিখে যাই 128 66 32 16 8 4 2 1, এটা আমাদের সংখ্যা রেখা। আমাদের সংখ্যা কত দেওয়া আছে দশমিকের মধ্যে? 212। 212কে আমরা 211, এটাকে আমরা কনভার্ট করছি কত কত যোগ করে? 128 যোগ 68। আমরা যেখানে যেখানে যোগ করব 128 যোগ 66 যোগ 16 যোগ 8 যোগ 2 যোগ 1, এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা 211 পাবো। তাহলে যেখানে যেখানে আমাদের সংখ্যাটা আসতেছে সেখানে আমরা কত দিব? 1। যেখানে যেখানে সংখ্যা আসতেছে না সেখানে আমরা কি দিব? 0। তাহলে 128 এ আসতেছে 1, 66 আসতেছে 1, 32 এ নাই 0, 16 আসতেছে 1, 8 এ আছে আমরা 1 1 0 1, 8 এ নাই, সরি 8 হবে না, 8 কি আছে? আমরা আরেকবার যোগ করে দেখি তো, 1 মিনিট। 128 যোগ 66, 128 যোগ 66 যোগ 16 208, হ্যাঁ 8 নাই, ঠিক আছে 8 থাকবে না, 2 1। তাহলে 16 আছে 8 এ নাই 0, 4 এ আছে নাই 0, 2 এ আছে 1 এ আছে। তাহলে এবার মিলাই দেখো, আমরা ভাগ করে বের করছি সেটা, এটা হচ্ছে এমসিকিউর জন্য, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, আর এটা হচ্ছে সিকিউ এর জন্য। পরীক্ষা যখন সিকিউ আসবে তখন এও করে দেখাতে হবে, এও করলে কিন্তু মার্ক দিবে না। তাহলে আমরা মিলছি কিনা সেটা চেক করার জন্য আরো কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ে আছে, ক্যালকুলেটর দিয়ে শর্টকাট চেক করা যায়। ক্যালকুলেটর কিভাবে করতে হয় সেটা দেখাই দেবো, সমস্যা নাই। আগে হাতে কলমে কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখতেছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা মিলবে। এখন আসো, যদি তোমাকে দেওয়া হয় একটা দশমিক সংখ্যা দিয়ে দেওয়া হয়, মনে করো তোমাকে একটা দিল 0375, এরকম একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো, দিয়ে বলতো সেটাকে তোমাকে বাইনারিতে নিয়ে যেতে।
এখন তো মহা মুশকিল, আমরা তো শিখে আসছি সংখ্যা পূর্ণ সংখ্যা, আমরা ভগ্নাংশকে কিভাবে নিয়ে যাব? ভগ্নাংশ কিভাবে নিয়ে যেতে পারে? দেখো, একটা বক্স করবা, বক্স এদিকে দিবা পূর্ণাংশ, পূর্ণাংশ, আর এদিকে দিবা ভগ্নাংশ। কি দিবা? পূর্ণাংশ, ভগ্নাংশ। অথবা আচ্ছা, বক্স না করে আমরা আরেকটা নতুন নিয়মে যাই। আমরা প্রথমত ভাগ করে যাচ্ছিলাম না, এখন আমরা গুণ করব। এখন আমরা কি করব? গুণ করব। কত দ্বারা গুণ করব? বৃত্তি দ্বারা গুণ করব। তাহলে কত দেওয়া আছে সংখ্যাটা দেখো, 0375। এটাকে আমরা কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। এটাকে 2 দ্বারা গুণ করো তো কত আসে? 2 দ্বারা গুণ করো, হাতে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর চাপে এখন থেকে 0.375 গুণ 2, তাহলে আমরা পাচ্ছি কত? 0.75, 0.75। এখন এটা কত হচ্ছে? আগে দশমিকের আগে কত আছে? 0, তাহলে আমরা একটা 0 ধরছি, ওই এখান থেকে একটা 0 নিচে আর কি, অবশিষ্ট 0, তারপর আমরা কত নিব? 0। আবার গুণ করো, আবার কত আসছে? 0.75 গুণ 2। আমরা এই গুণটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত দশমিকের পরে এরকম 0 চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের গুণগুলো চলবে। একটু বুঝো। তাহলে আবার গুণ করলে কত আসে? 0.75 গুণ 2, তারপর আমরা কত পাচ্ছি? 1.5, 1.5। এখন কত আছে হাতে? 1 ধরছি। তারপর আবার গুণ করো, 1.5 গুণ 2। এখন আমরা কত পাচ্ছি দেখো? 1.5 গুণ 2। দেখো, এখন 1.5 কে যখন আমরা গুণ করব 2 দ্বারা, তখন 3 চলে আসতেছে। 3 কি এখানে এক্সিস্ট করবে? আমাকে একটু বলো তো, 3 কি এখানে এক্সিস্ট করবে? একটু তোমাদের মাথায় কি আসে? 3 কি এক্সিস্ট করবে কিনা? 3 এক্সিস্ট করবে না। আচ্ছা, তাহলে আমরা কতটুকু পর্যন্ত যাব? যতটুকু পর্যন্ত আমাদের 0 আসবে না বা 0 বের হয়ে যাবে, তখন আমরা জানবো। আচ্ছা, আমরা জিনিসটাকে একটু বক্স আকারে করি, তাহলে আমাদের জন্য আরো বুঝতে সহজ হবে। দেখো, আমরা একটা আরো ছোট সংখ্যা নিই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। দেখো, 0.75, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? দশমিকে দেওয়া আছে, এটাকে বাইনারিতে নিয়ে যাব। হোয়াট 2 বক্স করো, বা যদি গুণ আকারও করে দেখো কিরকম হয়। 0.75 ইন্টু 2, তাহলে আমরা কত পাচ্ছি? 0.75 কে 2 দ্বারা গুণ করলে কত আসে? 0.75 গুণ 2, তাহলে আমরা পাচ্ছি 1.5, 1.5। তাহলে আমরা এখান থেকে কত দিব? নিব 1। এখন আসো আমরা গুণ করব কোনটা নিয়ে? দশমিকের সামনে যেটা আছে সেটা নিয়ে, সম্পূর্ণ জিনিসটা না। তাহলে এখন আসবে কত? 0.5 গুণ 2। 0.5 গুণ 2 করলে কত আসে? 1 চলে আসে, 1.00। তাহলে আমাদের এখান থেকে 1 আসে। তাহলে আমরা বলছি কতক্ষণ গুণ করব? যতক্ষণ না পর্যন্ত আমাদের শেষে 0 হয়। এখন আমরা দেখো, সহজ এটা দেখছি, এখন আমরা কঠিনটার দিকে আবার যাব। আমাদের যে আগের ম্যাথটা ছিল 0.375, এটা ছিল না আমাদের আগের, আমরা এটা দেখব। প্রথমত গুণ করব কত? 0.375 গুণ 2 কত আসে? আমরা কত হিসাব করছিলাম? 0.375 গুণ 2 আমরা পাচ্ছিলাম কত? 0.75। তাহলে আমরা কত অবশিষ্ট? 0। আবার গুণ করো, কত গুণ করবো এখন? 0.75 গুণ 2, তাহলে আমরা কত পাচ্ছি? 1.5। এখানে তুমি একটা 0 দিতে পারবা, কারণ দশমিকের পরে 0 কোনো ভ্যালু নাই, আগের 0 ভ্যালু আছে 1। এখন আমরা কত পাচ্ছি দশমিকের পরে? 0.5 গুণ 2 1.00, তাহলে দশমিক কত? 1। বুঝতে পারছি আমরা, যখন আমাদের এটা শেষে 0.00 চলে আসছে, তখন আমাদের কাউন্ট এখানেই শেষ। এখন এটা কিভাবে হিসাব করব?
এটা হিসাব করব এই সাইড থেকে, কারণ এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লাস্টে যেটা আছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা বুঝছি কিনা একটু দেখো, তারপর আমরা আবার যাচ্ছি, একটু দেখো আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা। আমরা জিনিসগুলো একবার বুঝে গেলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আগে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0, আর এই পাশে যেটা আছে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে মোস্ট থেকে লিস্টের দিকে যাবো না আমরা, তাই কিনা? হ্যাঁ, আমাদের ঘটনা সেরকমই ঘটবে। তাহলে দেখো আমরা কিও লিখবো, আমরা এটাকে লিখবো 0.375 বাইনারি, এটা দশমিক যাবে কি হবে 011 011। এটা কেন ভাই? আপনি একবার জানো দিক থেকে, একবার জানো দিক থেকে, এটা কেন? এটার নিয়মটা দেখো, তুমি দশমিকের আগে যদি সংখ্যা মানে মনে করো এটা 1.075, এটা কিন্তু তোমার শতক স্থানে চলে গেছে। তোমার এদিকে দিলে দশমিকের পরে জিরো কোনো ভ্যালু আছে? নাই। দশমিকের আগের জিরোর ভ্যালু আছে, কিন্তু দশমিকের পরের জিরো কি নাই? ভ্যালু নাই। তাহলে আমরা এটাকে ডিরেক্টলি হচ্ছে 0.11 লিখতে পারবো না, এটা একটা সিস্টেম আছে। কি হবে এখন সেটা দেখো। ভুল লিখছিলাম, একটু দেখো। 0.375 এটা ছিল দশমিকে, যাবো কোথায়? বাইনারিতে। আগে একটা কি দিব আমরা? দশমিক দিব। আগে একটা কি দিব? দশমিক দিব। তারপরে দিক থেকে কাউন্ট করব 011 বাইনারি। ক্লিয়ার? আমরা ক্লিয়ার কিনা একটু ক্যালকুলেটর চেক করে দেখি। 0.375, ওকে ক্লিয়ার। এই ম্যাথ এখানে ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? এখন তোমাকে যদি, আচ্ছা আমরা এতটুকু তো বুঝতে পারলাম, এখন তোমাকে মনে করো দিয়ে দেওয়া হলো কি একটা সম্পূর্ণ ম্যাথ, এভাবে দিল 211.75 বা 375, এটাকে দশক দেওয়া আছে, হোয়াট 2 নিয়ে যাইতে হবে। এটা কিভাবে করবা? আগে সম্পূর্ণ ভগ্নাংশটা করবা, দেন খালি অংশটা করবা। আগে এটা সম্পূর্ণ অংশটা করবা, দেন এটা করবা, দুইটা একসাথে মার্জ করে দিবা, তাইলে হয়ে যাবে। ওকে, আমরা এটার জন্য মান পাচ্ছিলাম সম্ভবত এরকম না, 1101 0011। তাহলে এরপর পাচ্ছি কত? 0.001। এটা হচ্ছে বাইনারির নিয়ম। এটা তোমরা বাইরে কাজ এটা করে নিয়ে আসবা, SW এটা সম্পূর্ণটা করবা। এরকম আরো বই থেকে কয়েকটা নিয়ে প্র্যাকটিস করবা, এরকম আরো বই থেকে কয়েকটা নিয়ে প্র্যাকটিস করবা। আমরা এখন 2 নম্বরটা দেখব। আমরা এখন বাইনারি ডেসিমাল থেকে অক্টালের দিকে যাব। আমরা ডেসিমাল থেকে এখন অক্টালে যাব। সেম একটা বুঝছো মানে তোমার সব জিনিস এখন হয়ে যাবে। এখন আমি তোমাকে শুধু বাড়ি কাজ দিব, আমি আর করবো না এখন, দেখবা কেন সেটা একটু বলবো। ডেসিমালটাকে অক্টালের দিকে আমরা যাচ্ছি। ডেসিমাল দেওয়া আছে কত? 1 2 3। ডেসিমাল থেকে যাব কোথায়? হোয়াট বাই অক্টাল। 8 দেওয়া আছে মানে কত? অক্টালে যাব। সেম এখন কত? আচ্ছা 1 2 3 আমরা কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। 1 2 3 কে আমরা এখন কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে কত আসে? 8 গুণ 15 দাও। 8 গুণ 15 120। 8 গুণ 15 তার মানে কত হচ্ছে? আমরা 120। তাহলে আমাদের আসছে এটা ডিরেক্ট 15। অবশ্যই থাকতেছে কত? 3। তারপর তুমি এটাকে ভাগ করো, 15 এর মধ্যে 8 যায় কতবার? একবার। তার মানে এখানে তোমার থাকতেছে কত? 8 থেকে 8 গেলে 7 থাকতেছে, আর অবশ্যই থাকতেছে কত? একবার যাবে, আর এদিকে থাকতেছে 7, অবশ্যই 7 থাকতেছে না? তাহলে এটা তোমার কাউন্ট করবে কি হবে? এদিকে মোস্ট লিস্ট। তাহলে যদি কাউন্ট করো এটা সমান আমরা কি লিখবো?
এটা সমান আমরা লিখব 873 অক্টাল। বুঝছি। এখন আমরা আরেকটা বড় সংখ্যা নিই, একটু ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, একটু বড় সংখ্যা নিই। দশমিক এটাকে বাইনারি নিয়ে যাও। ওকে, কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। তাহলে 1224 ভাগ 8 153। কতবার যাচ্ছে? 8 দ্বারা ভাগ করলে 153 চলে আসে ডিরেক্টলি, 153। অবশিষ্ট কত? 0। 153কে 8 দ্বারা ভাগ করো। 153কে 8 দ্বারা ভাগ করলে 19 পয়েন্ট সামথিং, তার মানে 19 গুণ 8, 19 গুণ 8 152। আর তা অবশিষ্ট থাকে কত? 1। 8 দুগুণ 16, অবশিষ্ট থাকে কত? 3। তাহলে এটা কাউন্ট করবো কিভাবে? এইভাবে। তাহলে এটা সমান 1224 দশমিক সমান 2310 অক্টাল। পারবা কিনা? এখন তোমাকে যদি আমি একটা রিভাউ দিয়ে দিই 1224.375 দশমিক একে অক্টালে নিয়ে যাবে, পারবা কিনা? ওই আগের মতো সেম কাহিনী ঘুরতে থাকবে, বারবার সেম কাহিনী, নতুন কিছুই নাই, নতুন জিনিস আর কিছুই নাই, আগের মতো সেম কাহিনী ঘুরবে। তাহলে আমরাও এটাও বুঝতে পারছি। এখন আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের দিকে যাব। বলো তো হেক্সাডেসিমালে কত দ্বারা ভাগ করব? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে কত দ্বারা ভাগ করব? ধরো একটা সংখ্যা দেওয়া আছে 1224 দেওয়া দিলাম, ভালো কথা। ডেসিমাল থেকে যাবে হেক্সাডেসিমাল, হোয়াট 16 দ্বারা ভাগ হবে, কারণ বেস কত? 16। 1224 ভাগ কত? 16। 1224 ভাগ 16 পাচ্ছি কত? 76 দশমিক সামথিং। 76 ইন্টু 16, 76 ইন্টু 16, তাহলে আসতেছে কত? 1216। 16 মানে অবশিষ্ট কত থাকতেছে? 8 অবশিষ্ট থাকতেছে, 8 অবশিষ্ট থাকতেছে। তাহলে আবার 16 দ্বারা 76কে ভাগ করো, 76 ভাগ 16 কত আসতেছে? 4 পয়েন্ট সামথিং। 4 আগে লিখো, 4 ইন্টু 16, তার মানে আসতেছে কত? 66। 66 থেকে 76 থেকে 66 বাদ দাও, তোমার অবশিষ্ট থাকতেছে কত? 12। তারপরে দেখো 16, 4 তার এখানে তার ভাগ যাবে না। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? আমরা এখানে কত পাচ্ছি? আমরা এটাকে হেক্সাডেসিমালে নিয়ে গেলে 12কে আমরা কি লিখব একটু বলো? আমরা 12 কি লিখতে পারবো এখানে? 12 লিখতে পারবো না, 12কে এ বি সি তে যাবে। তাহলে আমরা এটা সময় লিখতে পারবো কি? 4C8 16, 4C8 16, 4C8 16। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? এতটুকু জিনিসের মধ্যে কারো সমস্যা আছে কিনা একটু বলো তো? এতটুকু জিনিসের মধ্যে কারো সমস্যা আছে কিনা? এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, যে কোনো জায়গায় যাব, ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। কি হবে? তার বৃত্তি যত আসবে সেটা হচ্ছে n, আর এটার বৃত্তি কত? 10। তাহলে আমরা কত দ্বারা ভাগ করব? তখন n দ্বারা ভাগ করতে থাকবো। তখন কত দ্বারা ভাগ করব? n দ্বারা ভাগ করতে থাকবো। বাকি সব নিয়ম সেম, বাকি সব নিয়ম সেম, m দ্বারা ভাগ করব। তাহলে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই আশা করি বুঝতে পারছো। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো, যদি কোয়েশ্চেন থাকে আনসার দিব, দেন ক্লাস শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন এই জায়গায়? বা কারো কি মনে হচ্ছে আমি একটু স্পিডে যাচ্ছি,
একটু স্লো যাওয়া দরকার। তো বলো, এনি কোয়েশ্চেন এই জায়গায়? ওকে, আশা করি এই জায়গায় কোনো কোয়েশ্চেন নাই। তাহলে তোমরা সবাই এই হ্যান্ড নোটটা আমাদের এএসসি গ্রুপে শেয়ার করে দিবা। হ্যান্ড নোটটা মাস্ট হ্যান্ড নোট শেয়ার করে দিবে, এবং হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি সেগুলো হোমওয়ার্ক আকারে শেয়ার করে দিবা। ওকে, সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে আগামী ক্লাসে, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অল্প অল্প এখন থেকে ইন্টার প্রিপারেশনকে এগিয়ে রাখো। শুভকামনা।